মাংস লো ফ্লেমে ভাজছি যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধটা হয় আর মুচমুচে করে ভাজাটাও ভালো হবে। সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা, আর ঠিক মুচমুচে হয়ে ভাজাটাও হয়েছে। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের স্বাগত জানাই। পকোড়া বানানোর জন্য আমি মাংস ছোট সাইজের কেটে নিয়েছি, আর এই পকোড়ার মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আদা নিয়েছি, আদাটা পেস্ট করে নেব। ধনেপাতাটা এর ওপরে আমি ছড়িয়ে দেব। একই সাথে এই রসুনগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা ঝাল বুঝেই দিতে হবে। এবারে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। একটু পেস্টটা বেশি দিলে ভালোই হয়। এবারে হাতে করে এইভাবে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। এবারে দিয়ে দেব এই বেসনটা। বেসন দিয়ে ভালো করে এইভাবে ম্যারিনেট করে নেব। ভালো করে ওপর থেকে নিচ মাংসটাকে ভালো করে এইভাবে গুছিয়ে বাগিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব এক পাতা চিকেন মশলা। এই চিকেন মশলাটা দিলে খুব ভালো টেস্ট হয়। মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আধ ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেব। সসটা বানানোর জন্য আমি নিয়েছি ধনেপাতা, নিয়েছি রসুনের কোয়া নিয়েছি ছাড়িয়ে, আর কাঁচা লঙ্কা আছে, টমেটো, আদা, এগুলোকে কেটে নেব। মিক্সারের জারের মধ্যে সব কিছু দিয়ে আর এগুলো ধনিয়া পাতা, টমেটো, সব কাঁচা লঙ্কা, রসুন একসাথে পেস্ট করে নেব। সসটা পেস্ট করে নিয়েছি, এবারে আমি ঢেলে নেব। আর এইবার এতে দিয়ে দিচ্ছি আধখানা লেবু। দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, এই সস দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে। পরিমাণ মতো লবণ। পকোড়ার সঙ্গে বন্ধুরা এই সসটা একদম পারফেক্ট। এবারে গ্যাসটা অন করে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা পুরোপুরি গরম হয়ে গেছে। দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে এক এক করে মাংসগুলো দিয়ে দেব। কড়াতে পুরো একদম যতগুলো ধরবে দিয়ে নিয়েছি। চিকেন পকোড়া কার কার পছন্দ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পকোড়াটা উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এই পকোড়াগুলো পুরোপুরি হয়ে গেছে, এগুলো তুলে নেব। আর এক খোলা দিয়ে নেব, পরপর করে এইভাবে সবগুলোই দিয়ে নেব। চিকেন পকোড়া খাওয়ার জন্য বন্ধুরা আমি একটি স্যালাড বানিয়ে নিয়েছি। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পকোড়া, সস বন্ধুরা সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি। এবার পরিবেশন হবে।